তখনকার প্রধান উপদেষ্টাকে সশস্ত্র বাহিনী সাপোর্ট করে নাই, চালাইছেন তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা তো ওনাদেরকে সহযোগিতা করছে। তখন তো আর্মির ইয়েও ছিল না, কি বলে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারও ছিল না তখন, এমনিতেই তো ছিল। তো এগুলা একটা কথা বারবার নিয়ে আসে যে 111 সময় কেন হয়েছিল, এই ঘটনা খুঁজে বাইর করেন কেন হয়েছিল। মানে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা 111 আতঙ্ক সবসময় কাজ করে আর কি, এখনো আবার সেই আতঙ্কটা কি বলেন, আতঙ্কটা কি বলেন আপনি? সেনা প্রধান ইভেন 9 তারিখে 9 অক্টোবরেতে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, মানে বলা হয়েছিল যে সেদিনে নাকি সব মানে সব বাইরের সবাই জানে, আমরাই জানলাম না কি যে হয়ে যায় কি যে না হয়ে যায়, সবাই সবকিছু আর্মি সম্বন্ধে সবাই এত বিজ্ঞ। আপনার আমরা যখন আগে আর্মিতে যখন ইয়াং তখন দেখি বাপরে বাপ আর্মি সম্বন্ধে এত জানে মানুষ, আমরা জানতে পারলাম না অনেক কিছু, যে ভিতরে এটা হয়ে যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে, ইনি এই করে ফেলতেছে উনি ওই করে ফেলতেছে। মানে আসলে এটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তো এটার মধ্যে ঢুকার জন্য আর কারা ইন্ধন দিয়া দেয়, এমনি তো মানুষের একটু আগ্রহ আছে, বাট ইন্ধন দেওয়ার তো লোক আছে। এখন তো আর ইন্ধন দেওয়া লাগে না, অনেক সময় আমরা তো শুনি যে ভিতরে খবর তারা জানে অনেক ভাবে, যারা আমি বলতে চাই আমাদের যারা শত্রু পক্ষ ছিল এখনো আছে, তাদের তো দরকার ছিল এগুলা, আর্মির মধ্যে একটা বিভাজন দেওয়া, আর্মিকে ডিফেম করা, আর্ম ফোর্সেসকে ডিফেম করা, এটা করছে তারা সব দিক দিয়ে, বিভিন্ন ট্র্যাপ করাই তো করছে, তারা তো সাকসেসফুল হয়েছে। এখন আমাদের ইউনিটি, যেটা ব্রিগেডিয়ার রুকনও বললেন, যে আমাদের ইউনিটিটা কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ইউনিটি রাখতে হবে। আমি সেই সাথে আরেকটা অনেকগুলো কাজ করে ফেলতেছে আর্মি, যেটা ঠিক হয় না আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়, যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির উনি তো দেশদ্রোহী কোনো কিছু করেন নাই, উনাকে পিএনজি করা তো ঠিক হয় নাই, এখন পিএনজি হবে কেন? এটা সেনা কর্তৃপক্ষ পারতেন যে উনাকে একটু ডাক দিয়া হোক বা কোনোভাবে হোক, কোন অফিসারকে পাঠাইয়া ওনার সঙ্গে আলাপ করা যে উনি কি চান এবং হোয়াট ইজ দ্য গ্রাউন্ড। উনি কি আর্মির বিরুদ্ধে মানুষকে এজিটেট করছেন? অনেকে করতেছেন না, সিভিলিয়ান অনেকে তো সিভিল লুক করতেছে, কেউ কেউ তো বলতেছেন যে কোন ছেলে পেলে যারা অনেকে প্রাণ দিছে এরা আমাদের সন্তান, যারা প্রাণ দিছে, দ্যাট ডাজ নট মিন দ্যাট ওই সন্তানেরই দরকার, আপনার জেনারেলদের দরকার নাই আর্মিতে, তো ব্যান করে দেন আপনারা, অসুবিধা কি? দেশ তো চালায় পলিটিশিয়ানরাই, ওনারা একমত হইলে তো বাদ দিয়ে দেন আর্মিকে। এটা কষ্টের ব্যাপার হয়, কষ্টের ব্যাপার। আপনার নিজের সিকিউরিটিটা বুঝতে হবে, আপনি যাতে শান্তিতে ঘরে ঘুমাইতে পারেন সেই জিনিস দেখতে হবে আপনাকে। আমরা যখন চাকরি করছি, বিডিআর চাকরি করছি, দিন নাই রাত নাই আমরা দৌড়াই বেড়াইছি, কেন? যে আমার সীমান্তের লোকগুলো শান্তিতে ঘুমাক। আমরা তো কষ্ট করছি, আজও জিজ্ঞেস করেন খুঁজে যেসব এলাকাতে আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ মানুষ মনে করে কিনা। কিন্তু ওই সরকারে মানে থেকে আর কি, ওই সরকারের একটা, আপনি যদিও বলেছেন যে ওই 111 এর সরকারের অনেকেই তো আবার এই সরকারে আছে, যদি 111 খারাপ হয়ে থাকে তাহলে এদেরকে কেন নেওয়া হলো? কিন্তু সেই 111 এর কথা মনে পড়লেই তো তারেক রহমানও ওনার সাক্ষাৎকারেও উল্লেখ করেছেন 111 এর কথা, যদিও মানে ওনার ঘটনাটা আসলে উনি কখনোই কিছু বলেন নাই এই আর কি, বাট 111 এর কথা উল্লেখ করেছেন। তো সবারই এক ধরনের আতঙ্ক আর কি 111 এর বিষয়টা, এই জন্যই উঠানো। এরকম যদি কিছু হয়ে থাকে অবশ্যই তদন্ত হওয়া উচিত, বা উনার নিজেরই বলা উচিত, বললেই জিনিসটা খুলাসা হয়ে যায়, এটার বিস্তারিত তদন্ত হয়ে যায়। let us kill it once for all। কিন্তু প্রতিদিন মানুষের মনে একটা, আমি জানি না কোন কারা ভীতিকর অবস্থায় ছিল এবং কারা মানে নিরাপদে চলাফেরা করতে পারছে, নিরাপদে কোনো ভালো মানুষ কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ রাজনৈতিক ভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা অন্য স্টোরি।
এখন প্রশ্ন করবে যে অন্য স্টোরিটা কি। এক প্রথম কথা হলো রাজনীতিবিদরা দেশ চালান, তাই না? আমরা তো তাই বলি, জানি রাজনীতিবিদরা দেশ চালান। এক কথা এমনও হয়েছে সিএমএইচ এর ট্রিটমেন্ট নিয়ে, যে সিএমএইচ এর ট্রিটমেন্ট আমরাই তো টাকা পয়সা দিই, আমাদের ট্রিটমেন্ট কেন হবে না সিএমএইচ এ? তো কথাগুলো তো এরকম বলে, তাই সবই বন্ধ করে দিয়ে দেন আপনারা। আপনারাও সুখে থাকেন, আমরাও বাবা এইসব কথাবার্তা না শুনি, আমরাও ভালো থাকি, আপনারা সুখে থাকেন। বাইরে চালান না একটা ইউনিভার্সিটি। আরেকটা জিনিস আমি একটা কথা আপনার এখানে আপনি উঠান নাই, কিন্তু ওই যে ব্যবসা বাণিজ্য নিয়ে আর্মির বিএমটিএফ এগুলা যখন লোকসানি প্রতিষ্ঠান ছিল তখন আর্মিকে ডাক দিয়ে দেওয়া হয়েছে, এটা ডেকে এনে দিচ্ছে। এখন এগুলা লাভের মুখ দেখে তো এখন হ্যাঁ আর্মির সব কাজে ই করার দরকার ছিল না। কেন ওই যে কক্সবাজারে আপনার রাস্তা বানাই দেয় নাই আর্মি? কি দরকারে ছিল? দুর্নীতি। বাইরের লোক দিলে দুর্নীতি হয়, ও তখন আর্মির এটাইকে ডেকে দেওয়া হয়। আমি নিজে সাক্ষী অনেক জিনিসের, যে বাইরের লোক ও না এটা দিলে পারবে না, দুর্নীতি করবে, আর্মিরে দিয়ে দাও, আর্মিরে দিয়ে দাও। তা আর্মি তো অনুগত প্রতিষ্ঠান, আর্মি করছে অনেক জিনিস, অনেক জিনিস করছে। হ্যাঁ ইমার্জেন্সি আর না হোক দেশে, আমরা চাই আমাদের পলিটিশিয়ানরা দেশ চালাবেন, সুন্দরভাবে দেশ চালাবেন, দোয়াও করি আর সর্বান্তকরণে সহযোগিতা করি, কথায় হোক কাজে হোক, যেটা দিয়া আমাদের দেশ আবার এই হাসিনার কবলে না পড়ে। উনার কবলে ইনি আসবে, আরেকটা কিছু অঘটন ঘটাবে, আর শুরু হয়ে যাবে আরেকটা। আমার তো এখন মন খারাপ হয় ডক্টর কামাল হোসেনের উপরে। উনি এই মহিলাকে আইনা দিয়া এই বিড়ম্বনটা করছেন সারা দেশে আজীবন। এত সুন্দর গণতন্ত্র শুরু হয়েছিল, জেনারেল এরশাদ যাওয়ার পরে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিব না,